কিন্তু রাসপুতিন নাকি মৃত্যুঞ্জয়ী। এর আগেও তো এক মহিলা তাকে ভয়ঙ্করভাবে ছুরি দিয়ে আঘাত করেছিল, তাতেও সুস্থ হয়ে উঠেছিল সে। আবার 1916 সালের ডিসেম্বরের সেই রাতেও ঠিক কি হয়েছিল পুরোটা স্পষ্ট নয়, তবে এমনটা বলা হয় যে ষড়যন্ত্রী অভিজাতরা তাকে ওই দিন নিয়ে যায় এক প্রাসাদে। সেখানে তাকে বিষ মেশানো খাবার আর মদ পরিবেশন করা হয়, কিন্তু খাওয়ার বহুক্ষণ পরও দেখা যায় দিব্যি বেঁচে আছে রাসপুতিন। শরীরে বিষক্রিয়ার চিহ্ন মাত্র নেই। তখন সরাসরি তাকে গুলি করা হয়, কিন্তু তারপরও নাকি সে বেঁচে ছিল। এমনকি ওই অবস্থাতেও পালানোর চেষ্টা করে। ফের গুলি, সঙ্গে বেধড়ক মার। আর কোনো ঝুঁকি না নিয়ে তার দেহটাকে কম্বলে মুড়ে ফেলে দেওয়া হয় নদীতে। দুদিন পর রাসপুতিনের দেহ উদ্ধার হয় নদীর ধারে। যে অবস্থায় নাকি দেহটি পাওয়া গিয়েছিল তাতে মনে হয় জলে পড়ার পরও বহুক্ষণ বেঁচেছিল সেই ম্যাডমঙ্ক রাসপুতিন। এমনকি হাতের বাঁধনও খানিকটা খুলতে পেরেছিল। ময়না তদন্ত রিপোর্টও যেন খানিকটা এই গাঁজাখুরিকেই বৈধতা দেয়। জানা যায় রাসপুতিনের মৃত্যু হয়েছে বরফ ঠান্ডা জলে ডুবেই, যদিও তার শরীরে গুলির ক্ষতও ছিল। তবে সারা জীবন হরেক লোককাহিনী, রং চড়ানো গল্প আর অতিনাটকীয়তাকে সঙ্গী করে চলা সাধু রাসপুতিনের একটি ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। সেই যে সে বলেছিল যার পুত্র নিকোলেভিচ সহ সমস্ত সাম্রাজ্যের ভাগ্য তার সঙ্গে অচ্ছেদ্য বন্ধনে বাঁধা পড়ল। সত্যিই রাসপুতিনের মৃত্যুর কয়েক মাসের মধ্যেই ফেব্রুয়ারি বিপ্লবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জারের সাম্রাজ্য। আর বছর দেড়েকের মধ্যেই 1918 সালের জুলাই মাসে বলশেভিকদের হাতে সপরিবারে নিহত হয়েছিলেন জার সম্রাট নিকোলাস।